হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমাদের আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো বিশ্বের মজাদার ও অবাক করার মতো কিছু উৎসব সম্পর্কে। উৎসব মানে আনন্দ, হইহুল্লোড়, নাচানাচি। বাঙালিরা প্রতি বছর অনেক উৎসব পালন করে থাকে, যেমন নবান্ন উৎসব, বাউল উৎসব, জাতীয় পিঠা উৎসব ইত্যাদি। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এমন অনেক উৎসব আছে যেগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। কখনো কি শুনেছেন কোনো উৎসবে গেলে আপনাকে আপনার স্ত্রীকে কোলে তুলতে হবে? হ্যাঁ, এমন অনেক উৎসব আছে যেখানে পুরুষের লিঙ্গের আকৃতিতে ললিপপ চশমা মূর্তি তৈরি করা হয়। কখনো কি শুনেছেন একে অন্যের গায়ে গোবর সরাসরির কথা, বা পানির নিচে গানের উৎসবের কথা? বাঙালি বোরা স্বামী বাদে অন্য পুরুষের সাথে সম্পর্ক, এ কথা তো মাথায় আনতে পারে না। কিন্তু আজকের ভিডিওতে এমন একটা উৎসবের কথা বলা হয়েছে, এমন সব অদ্ভুত উৎসব সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তবে শুরু করা যাক। মধ্য ফিনল্যান্ডের একটি ছোট্ট শহরে কয়েক দশক ধরে স্ত্রীকে কোলে তোলার উৎসব পালিত হয়ে আসছে। প্রচলিত আছে যে 18 দশকের দিকে ব্যারন নামের এক ডাকাতের স্থানীয় মহিলারা পাথরছুরি এলাকা থেকে তাড়িয়েছিল। তাদের সম্মান প্রদর্শন স্বরূপ এই উৎসব পালিত হয়ে আসছে। আমেরিকা, হংকং এবং ভারত সহ উৎসবটি বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশিয়া পর্নের উদযাপনের সময় অংশকারীদের তাদের স্ত্রী বা স্বামী ব্যতীত অন্য কারোর সাথে সহবাস করতে হয়। বলা হয়ে থাকে যে সারা বছর ধরে 60টি উদযাপনে একই ব্যক্তির সাথে সহবাস করলে তাদের সৌভাগ্য ও কামনা পূর্ণ হবে। দক্ষিণ কোরিয়ার বোরিং শহরে জুলাই মাসের শুরুতে কাদামাটি ছড়াছড়ি উৎসব শুরু হয়। এই উৎসবটি বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন দর্শনার্থীর কাছে বেশ আকর্ষণীয়। এই অঞ্চলে কাদাভিত্তিক প্রসাধনী পণ্যগুলোর প্রচারের জন্য 1990 দশকের শেষের দিকে উৎসব শুরু হয়েছিল। তবে এটি একটি বড় পর্যটন ইভেন্ট পরিণত হয়েছে। দাচিয়ন সৈকতের ট্রাকে বোঝাই করে আনা হয় কাদামাটি, ছড়িয়ে দেওয়া হয়, তারপর শুরু হয় এই উৎসব। প্রতি এপ্রিলে উত্তরপ্রদেশের কাইরুপাড়ার গ্রামবাসীরা তাদের উৎসব শেষে একে অন্যের গায়ে গোবর নিক্ষেপ করে। গোবর উৎসব স্বাস্থ্য সমৃদ্ধ এবং বৃষ্টিপাত আনার জন্য পালন করা হয়ে থাকে। অস্ট্রিয়ার গ্রাম অঞ্চলের যুবতী মহিলারা তাদের ভূগোলে আপেল নিয়ে পুরুষের সামনে নৃত্য প্রদর্শন করে। নাচ শেষে তাদের পছন্দের পুরুষকে আপেল খেতে দেয়, আবার তাদের মুখ থেকে নিয়ে সে আপেল তারাও খায়। কলম্বিয়ার গুয়াদিয়া সম্প্রদায়ের এক ধরনের আনুষ্ঠানিক নাচের উৎসব হয়। কোনো মহিলা যদি নাচের সময় কোনো পুরুষকে ধরে ফেলে তবে তাদের অবশ্যই সহবাস করতে হবে। বাথরুমে কম বেশি আমরা সবাই গান গেয়ে থাকি, কিন্তু জলের নিচে মিউজিক ফেস্টিভ্যাল একমাত্র ফ্লোরিডাতেই অনুষ্ঠিত হয়ে থাকে। 1980-এর দশকে জলের নিচে প্রবাল সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির জন্য এই উৎসবটি শুরু হয়েছিল। এই তালিকার বিখ্যাত উৎসবগুলোর মধ্যে একটি হলো টমেটো লড়াই। প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার স্পেনের ভ্যালেন্সিয়ার বেনলে অনুষ্ঠিত হয় টমেটো লড়াই। ট্রাকের পর ট্রাক ভর্তি করে টমেটো আনা শুরু হয় সেই প্রথম থেকেই। তবে সারা মাসের এই পরিশ্রম শেষ করতে সবার সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। এই উৎসবে একে অপরকে ইচ্ছে মতো টমেটো ছুঁড়ে মারে। কোনাকি উৎসব জাপানে অনুষ্ঠিত হয় এবং এই উৎসবটিতে দুটি জিনিস জড়িত: সুমো রেসলার এবং বাচ্চা। বছরের প্রতি এপ্রিল মাসে অনুষ্ঠিত হয় এই উৎসব। যার হাতে থাকা বাচ্চা প্রথম কেঁদে ওঠে সে রেসলার জিতে এবং সে হয় সবচেয়ে বেশি শিশু বান্ধব। এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এমন সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে।